এটা কিন্তু আমার বাসার ব্রিডিং করা সেই টিয়া পাখির বাচ্চাটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে না। ওকে আমি টেম করার চেষ্টা করছি। ওর নাম রাখছিলাম সুন্দরী। আপনারা যারা পুরাতন ভিউয়ার্স তারা অবশ্যই দেখে থাকবেন। ওর সাইজ মুরগির সাইজ একদম একই এক সাইজের মুরগি। 1.5 বছর হলো এই পাখিটা আমার কাছে আছে। আসসালামু আলাইকুম, আমি সোহান, আপনারা দেখছেন গার্ডেন অ্যাভিয়ারি। আমি অনেকদিন থেকে আমার যে অ্যাভিয়ারিটা আছে, আমার যে বাগান আছে, আমার ডানে বামে যেগুলো পাখি আছে ওদের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না। তো আজকের ভিডিওতে আমি ওর আপডেটটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই দুইটা হচ্ছে আমার সেই শখের দুইটা পাখি, যেটা আমার কাছে আছে প্রায় আজকে 1.5 বছর হলো। এই পাখিটা আমার কাছে আছে। আমি যখন ওকে বাসায় নিয়ে আসি তখন কিন্তু ওর শরীরে একদম কোন রকম কোনো ফেদার ছিল না। 1.5 বছর হচ্ছে, জাস্ট এতটুকু ফেদার হয়েছে ওর শরীরে। আশা করি ইনশাল্লাহ ফেদার গুলা উঠবে। ওর মল্টিং একদম লেট প্রসেসে মল্টিং হচ্ছে। আর যাও যাও আর এইখানে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাসার ব্রিডিং করা সেই টিয়া পাখির বাচ্চাটা। দুইটা ছিল, দুইটার মধ্যে আমার এই বাচ্চাটা এখন বেঁচে আছে। পাখিগুলাকে ছেড়ে দেবো ভাবছি আমি। ওর যে মাটা আছে ওকে ছেড়ে দিব, যে ফিমেল পাখিটা আছে ওটাকে ছেড়ে দিব। আমি ওকে শুধু রেখে দিব। একটা মুরগি ধরতে আবির। তো আজকে আপনাদের সঙ্গে আমি একটা মুরগি আবির কিন্তু অনেক সুন্দর মুরগি ধরতে পারে। তো আজকে আপনাদের সঙ্গে আমি আমার মুরগির সম্পর্কে একটু বলবো। আমার মুরগি, আপনারা যারা আমার পুরাতন ভিডিও মানে ভিউয়ার্স, আমার যারা পুরাতন ভিউয়ার্স তারা অবশ্যই দেখে থাকবেন যে আমি ছোট্ট ছোট্ট বাচ্চা নিছিলাম কিছু। তো ছোট্ট বাচ্চাগুলো এখন মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, আবিরের সাইজে হয়ে গেছে। আবিরের মতোই চেহারা যদিও ওদের। আমি ওদেরকে কিন্তু সেই ছোটবেলা থেকে ফিট খাইয়ে বড় করছি, কিন্তু তারপরেও ওদের বডি একদম আবিরের বডির মতোই। তো যাই হোক, হ্যাঁ দেশি মুরগি আমাকে কিন্তু এগুলা মুরগি টাইগার মুরগি বলে দেওয়া হয়েছিল, কিন্তু এটা পরবর্তীতে আমি বড় হয়ে দেখি ওরা কক মুরগি হচ্ছে, সাদা কক যেগুলো হয়। তো মুরগিগুলোকে আমি এখানে খেতে দিয়ে রাখি। কারণ আশপাশে যেগুলা মুরগি আছে, দেশি মুরগিগুলো আছে, তো দেশি মুরগিগুলা আমার মুরগিগুলাকে খেতে দেয় না। মুরগিটা মনে হচ্ছে একটু অসুস্থ। কি অবস্থা দেখতো। তো আমি মুরগি সম্পর্কে একদমই অনভিজ্ঞ বললেই চলে। তো এই 10টা মুরগি দিয়ে আমি শুরু করছিলাম। 10টা মুরগির মধ্যে এখন আর 5টা মুরগি আছে। তো 5টা মুরগি থেকে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি, আমি ইনশাল্লাহ আরো কিছু মুরগি লালন পালন করতে পারবো ইনশাল্লাহ। আমার এতটুকু কনফিডেন্স হয়েছে। আর আমার ছোট ভাই আবির মুরগি সম্পর্কে একদমই অভিজ্ঞ একটা পার্সন। তো আমি এই কারণে আরো ওর কাছ থেকে হেল্প পাই। আর মুরগিগুলাকে এখানে আমি দিয়ে রাখছি, ওদেরকে ওইখানে খাবার দেই। তো মুরগিগুলা এখন পর্যন্ত 5টা মুরগি আছে আমার এখানে, 1 2 3 4। আর একটা কই আবির? এইখানে একটা। এই ধর তো আবির, ধর। আবির খুব সুন্দর করে মুরগি ধরে। আমার ওর মুরগি ধরা দেখতে অনেক ভালো লাগে। এই কারণে আবিরকে আমি বলি যে আবির তুই একটু মুরগিগুলা ধরতো ভাই, তোর মতোই মুরগিগুলা দেখতে। দেখেন ওর সাইজ, মুরগির সাইজ একদম একই এক সাইজের মুরগি। আমার মুরগিগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। ওকে আমি টেম করার চেষ্টা করছি। আর পাশে যে পাখিটাকে দেখতে পাচ্ছেন ও তো একটু অনেক দুষ্টু পাখি। আপনারা জানেন, যারা বিগত দিনের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই দেখে থাকবেন যে আমার এই বাজরিকার পাখিটা অনেক দুষ্টু পাখি। ও কিন্তু সব সময় কামড় দেয়। ওর বয়স কিন্তু অনেক। আমি যখন ওকে নিয়ে আসি ও ফুল একদম অ্যাডাল্ট পাখি ছিল একটা। তো এখন পর্যন্ত ও এরকমই করে আমার সঙ্গে ওর বন্ডিংটা তেমন ভাবে গড়ে ওঠেনি। তো তারপরেও ভালো লাগে পাখিটাকে, আমার অনেক ভালো লাগে। এই কারণে কিন্তু আমি ওকে রেখে দিছি। এটা হচ্ছে আমার সেই মিষ্টি, আমি যেটা আমার বাসাতে ব্রিডিং করছিল, বাসার ব্রিডিং পেয়ারের এই বাচ্চাটা এখন মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। ওর বয়স প্রায় 2 মাস হচ্ছে, তাই না আবির? কতদিন হচ্ছে ওর বয়স পাখির? 2.5 মাস। 2.5 মাস না, 2.5 মাস হয়নি, 2 মাস। তো ওর বয়স সম্ভবত 2 মাস। আমি এখনো মনে নাই আমার কতদিন আগে হয়েছিল। আমি ওকে প্রতিনিয়ত হ্যান্ড ফিট করাচ্ছি, আমার রুমেই রেখে দিই ওকে, আমার সঙ্গেই রেখে দিই সবসময় ওকে। তো পাখিটা মাশাল্লাহ এখন পর্যন্ত অনেকটা সুস্থ আছে। আর এদিকে যদি আপনাদেরকে দেখাই, এখানে আমার সেই আম গাছটা, এটা কিন্তু সূর্যদীপ আমের গাছ। আমি এখানে লাগাইছিলাম সেই ছোট্ট গাছটা, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এই পাশে আছে আমার সেই আঙ্গুর গাছটা। এই আঙ্গুর গাছের জন্য আমি এখানে একটা জানলা যেটা বলে বা মাচা যেটা বলে, মাচা দেওয়ার চেষ্টা করছি। এই স্টিল ফ্রেমটা আছে, এই ফ্রেম দিয়ে আমি এর ওপর দিয়ে দিব, যেন আঙ্গুর গাছটা ভালোভাবে এখানে থাকতে পারে। এখানে অনেক ছায়ার প্রয়োজন। যখন সূর্য ওঠে তখন কিন্তু আমার এই বাগানে অনেক 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 তাপ হয়। এই কারণে কিন্তু আপনাদের সঙ্গে আমি ঠিক মতো আমার বাগানের আপডেট গুলো শেয়ার করতে পারি না। তো যাই হোক, আমরা এখানে একটা আঙ্গুরের মাচা দিয়ে দিতে যাচ্ছি। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে অবশ্যই আমার বাগানের আপডেটটা আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। একটু ব্যস্ততার কারণে ঈদ চলে গেল, তারপরেও
কোনো কিছু করা হয়েছিল না। আসলে আমি একটু ব্যস্ত, এই কারণে কোনো কিছুই করা সম্ভব হচ্ছিল না। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার বাগানটাকে আরো সুন্দরভাবে তৈরি করার, আমার যে পাখিগুলো আছে পাখিগুলাকে আরো সুন্দরভাবে সেট আপ করে দেওয়ার। আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি আমার যে ভেতরে কবুতর গুলো আছে, যে ফ্যান্টেল কবুতর, সেই কবুতর গুলাকে আমি এখানে কিছু সেট আপ করবো, এইদিকে এই সাইডে কিছু সেট আপ করে ওদেরকে এখানে বাইরে দিয়ে দিব। তো সেটাও করা হয়েছিল না, আমি আস্তে আস্তে করতে যাচ্ছি। এখন একবারে এতগুলা করা আমার পক্ষে আসলে পসিবল হচ্ছে না। তো এগুলা হচ্ছে আমার সেই ফ্যান্টেল কবুতর গুলা। ফ্যান্টেল কবুতর আমার এখানে একটা ফ্যান্টেল কবুতর কিন্তু বাচ্চা করছে। এই আজকের ভিডিওতে আপনাদেরকে এই বাচ্চাটা একটু দেখাবো। তো আমি এখন দেখি, আমি ধর এই 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 মাশাআল্লাহ কয়টা? মাশাআল্লাহ, একটা বাচ্চা বের, একটা। পিছের কালার হচ্ছে সেই। উফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি আয় বাইরে আয়। এই মিষ্টি, বুঝছো, মাশাআল্লাহ, এদিকে ধর আবির। এটা হচ্ছে আমার সেই ফ্যান্টেল কবুতরের একটা বাচ্চা, এই একটাই শুধু বাচ্চা হয়েছে আমার ফ্যান্টেল কবুতরের। আমি এর আগেও কিন্তু অনেকবার ডিম বাচ্চা করছিল, কিন্তু ডিম বাচ্চা করার পরও আমার বাচ্চাটা, দুইটা বাচ্চা উঠছিল, উঠার পর একটা বাচ্চা টিকছিল, একটা বাচ্চা মারা গেছিল। ওর নাম রাখছিলাম সুন্দরী। আপনারা যারা পুরাতন ভিউয়ার্স তারা অবশ্যই দেখে থাকবেন। তো আমি এই বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে না আবির? হ্যাঁ, তো আমি ওকে আর বাইরে রাখবো না, আমি ভেতরে রেখে দেবো। এটা কি আবির? ওটা বলে দেবো? ইয়া লেগে গেছে, হ্যাঁ। বাচ্চাটা কিন্তু বিগ সাইজ, অনেক 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 বড় হয়েছে। বাচ্চাটাকে একটু যত্ন করে রাখতে হবে, ওর মায়ের কাছে সবাই। ওখানে রাখতে হবে, ভালো করে রাখতে হবে। আবির, এই বাচ্চাটা টিকাইতে পারলি ভাই থাক, এটাকে একটু সিস্টেম করে রাখতে হবে, একটা গুণা দিতে হবে। আবির, আমাকে দেখ। এখানে কিন্তু আমার আরেকটা ফ্যান্টেল কবুতর ডিম দিছে, তো দেখা যাক ওরা কি করে। আমি ওদেরকে আর বিরক্ত করব না। আর এখানে সেই ছোট্ট বাচ্চাটা কিন্তু বিগ সাইজ হবে, অনেক বড় হবে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর হবে দেখতে। আমার বাগানে অনেক ছায়ার প্রয়োজন, যখন অনেক রোদ উঠে তখন কিন্তু আমার বাগানে একদম সরাসরি রোদের তাপটা এসে পড়ে। তো এখানে এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারি না। যে আঙ্গুরের জানালাটা যদি এভাবে দিয়ে দেওয়া যায় তাহলে হয়তোবা এখানে অনেকটা ছায়া পড়ে থাকবে, তখন হয়তোবা আপনাদের সঙ্গে আমার বাগানের আপডেট গুলা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে। তো আমি এই কারণেই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে দেখা যাক কতটুকু করতে পারি। আপনারা যদি সঙ্গে থাকেন অবশ্যই আস্তে আস্তে আমার বাগানের আপডেটটা আপনারা দেখতে পাবেন। পর্যন্ত আমরা 2টা পটল পাইছি শুধু, বাদ বাকি গাছে অনেক জ্বালা যেটা বলে, অনেক ফুল আসছিল কিন্তু পটল ধরেনি। ও এখানে একটা পটল আছে আবির, এখানে তো পটল ধরছে একটা, এই যে একটা পটল ধরে আছে, খেয়ালই তো করিনি। অবশেষে একটা পটল পেলাম এখানে। আমরা কিন্তু এতদিন দেখছিলাম না যে এখানে একটা পটল ধরছে। তো এর আগে শুধু আমরা 2টা পটল পাইছিলাম, এখন দেখলাম যে এত বড় জানালাতে শুধু একটা পটল আছে। এখানে আমি কিছু গাছ লাগাইছিলাম, গাছের মধ্যে এটা হচ্ছে আমার সেই বগেনভেলিয়া ফুলের গাছ, আর এটা হচ্ছে কাঠগোলাপের গাছ, আর কিছু লিলি ফুল গাছ আমি এদিক দিয়ে লাগাই দিছিলাম। কিন্তু গাছগুলা এই সিজনে হবে না, লিলি ফুল সম্ভবত এই সিজনে হয় না, আবার হতেও পারে, আমার সঠিক জানা নাই। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ওদের আপডেট নিয়ে। আজকে আকাশে অনেক মেঘ, এখনই বৃষ্টি চলে আসবে। তো আসসালামু আলাইকুম।